এতক্ষণ আপনারা দেখছিলেন এই রামরাজাতলার বা হাওড়া, মধ্য হাওড়ার শ্রী শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রার প্রথম প্রতিমা দেবী শ্রী শ্রী সমীচণ্ডী নিরঞ্জন শোভাযাত্রা। এই মুহূর্তে আপনারা দেখছেন সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা সরাসরি আমাদের ক্যামেরার পর্দায়। বাগছড়া সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের 2026 সালের নিরঞ্জন শোভাযাত্রা সরাসরি দেখছেন সেপিল টাইমসের পর্দায়। ইতিমধ্যেই আমাদের ক্যামেরার সামনে দিয়ে দেবী শ্রী শ্রী সমীচণ্ডীর যে নিরঞ্জন শোভাযাত্রা তা গঙ্গাবক্ষের দিকে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের যে প্রতিমা আর নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে অগ্রসর হচ্ছে। সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের যে মাতৃ প্রতিমা তার নিরঞ্জন শোভাযাত্রা বাদ্যযন্ত্র এবং আলোকসজ্জায় সুসজ্জিত শোভাযাত্রা গঙ্গাবক্ষের দিকে। গাড়িতে রাবণ অভিনব একটি সুসজ্জা, গাড়িতে করে রাবণ
গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছেন এবং ধীরে ধীরে সাতঘরা পুরাতন নমনারী কুঞ্জের যে প্রতিমা তার নিরঞ্জন শোভাযাত্রা এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের ক্যামেরার সামনে। সাতঘরা পুরাতন নমনারী কুঞ্জের যে হনুমান অর্থাৎ মহাবীরের যে প্রতিমা তাই এই মুহূর্তে আমাদের ক্যামেরার ঠিক সামনে অবস্থান করছে এবং আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এই যে হনুমান যে প্রতিমাটি রয়েছে বা মহাবীরের যে প্রতিমাটি রয়েছে সেই মহাবীরের প্রতিমাটি একই মন্দিরে থাকে এবং একই সঙ্গে পূজিত হয় নমনারীর প্রতিমার সঙ্গে, এবং এই যে মহাবীরের প্রতিমা তা একই সঙ্গে বোমা করছে নিরঞ্জনের দিকেও অগ্রসর হয়। সরাসরি এই মুহূর্তে দেখছেন সেই ছবি সাতঘরা বাগছাড়ার যে সাতঘরা পুরাতন নমনারী কুঞ্জের মন্দির তার নিরঞ্জন শোভাযাত্রা 2026 সালের নিরঞ্জন শোভাযাত্রা। এই মুহূর্তে ক্যামেরার সামনে রয়েছে স্বাধীন পুরুষোত্তমের মূর্তি এবং সেই মূর্তির পাশাপাশি যে কটি ছোট ছোট ঠাকুর রয়েছে একদম সবার পিছনে রাধাকৃষ্ণের মূর্তি এবং দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখার যে এই যে পুরাতন নমনারী কুঞ্জের প্রতিমা সেটা হচ্ছে নবনারী অর্থাৎ নটি নারী যে কাহিনী এই যে বিশেষ প্রতিমা সেই প্রতিমার পিছনে রয়েছে তা হচ্ছে যে একবার কৃষ্ণ রাধাকে অনুরোধ করেন যে তিনি হস্তি বিহার করবেন, কিন্তু এমন সময় অনুরোধ করেন রাধাকে বিপাকে ফেলার জন্য যে সময় সেই স্থানে কোনো ধরনের হস্তি উপস্থিত ছিল না। শেষ পর্যন্ত রাধা সেইখানে তার সখীদের দিয়ে নতুন সখী তারা হস্তির আকার ধারণ করেন এবং সেই হস্তি তিনি বিহার করেন এবং সেই থেকেই নবনারী রাধাকৃষ্ণের নিচে হস্তির আকারে অবস্থান করেন এবং তার উপরে অবস্থান করেন রাধাকৃষ্ণ। এই হচ্ছে সেই
দেখছেন সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা এবং ধীরে ধীরে এই শোভাযাত্রা বর্তমানে অগ্রসর হচ্ছে গঙ্গাবক্ষের দিকে। অভূতপূর্ব লম্বা দীর্ঘ শোভাযাত্রা এবং তার পিছনেই একটি অপূর্ব ট্যাবলো আসছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্যাবলোর ছবিও আপনারা দেখতে পাবেন আমাদের ক্যামেরার পর্দায়। দেখছেন সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা, 2026 সালের নিরঞ্জন শোভাযাত্রা। বাকসাড়ায় প্রায় 350 বছরের পুরনো এই পুজো এবং দীর্ঘ সময় ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। বুদ্ধ পূর্ণিমার দিনে বাকসাড়ার সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের যে প্রতিমা, সেই প্রতিমার বোধন হয়। তারপর দীর্ঘ সময় ধরে পূজা পার্বণ চলে এবং একটি অপূর্ব ট্যাবলো এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ছবি আপনারা দেখছেন সরাসরি শেফিল্ড টাইমসের পর্দায়। শ্রী শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা 2026। শেষবারেও বাকসাড়া পুরাতন নবনারী কুঞ্জের মন্দিরের তরফে একটি অপূর্ব ট্যাবলো তৈরি করা হয়েছিল এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তারা এই বছরেও একটি অপূর্ব সুন্দর ট্যাবলো নির্মাণ করেছেন এবং সেই ট্যাবলো এই মুহূর্তে ধীরে ধীরে আমাদের ক্যামেরার সামনে দিয়ে এগিয়ে চলেছে গঙ্গাবক্ষে নিরঞ্জনের উদ্দেশ্যে।
অভূতপূর্ব একটি ট্যাবলো এবং সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আমাদের পর্দায়। শ্রী রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা। এই মুহূর্তে আপনারা যে নিরঞ্জন শোভাযাত্রাটি দেখছেন এটি বাকসাড়া সাতঘড়া পুরাতন নমনারী কুঞ্জের যে মন্দির তার প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রায় সরাসরি দেখছেন সেফিল টাইমসের পর্দায়। ইতিমধ্যেই আমাদের যে ক্যামেরা সেই ক্যামেরার সামনে দিয়ে দেবী শ্রী শ্রী সমীচণ্ডী নিরঞ্জন শোভাযাত্রা তা গঙ্গা বক্ষের দিকে এগিয়ে গিয়েছে এবং বর্তমানে আমাদের ক্যামেরার সামনে আপনারা যে নিরঞ্জন শোভাযাত্রাটি দেখছেন সেটি সাতঘড়া পুরাতন নমনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা এবং যেটি উল্লেখ করার যে অন্যান্য বারের তুলনায় এই বছর প্রতিটি প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রায় বাড়তি চমক লক্ষণীয় হচ্ছে এবং তুলনামূলকভাবে অনেক বেশি বর্ণাঢ্য শোভাযাত্রা অন্য বছরের তুলনায় এই বছর আয়োজন করেছেন পুজো কমিটির সদস্যরা এবং সেই প্রত্যেকটি শোভাযাত্রায় যেমন রয়েছে চমকদার বাদ্যযন্ত্র একই সঙ্গে রয়েছে আকর্ষণীয় আলোকসজ্জা যা দেখে কার্যত যা দেখার জন্য এই দুধারে রাস্তার ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন তা কার্যত একদম সম্পূর্ণভাবে তাদের মনে আনন্দ দেবে যে ধরনের শোভাযাত্রা তারা দেখছেন এবং এই বছর প্রতিটি শোভাযাত্রাই অনেকটা বড় হয়েছে যে কারণে কোথাও গিয়ে যে নিরঞ্জন শোভাযাত্রায় ঠাকুরগুলির দর্শন পেতে অনেকটা সময় লাগছে এবং নিরঞ্জন শোভাযাত্রাও কিছুটা ধীর গতিতে এবং লম্বা নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে গঙ্গা বক্ষের দিকে অগ্রসর হচ্ছে এবং একই সঙ্গে যে ঠাকুরগুলি রয়েছে অর্থাৎ চারটি যে মূল প্রতিমা সেই মূল প্রতিমাগুলির দর্শন পেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগছে কারণ মাঝখানে কার্যত আকর্ষণীয় এবং নজর কাড়া শোভাযাত্রার আয়োজন করেছেন পুজো কমিটির সদস্যরা।
দেখছেন সাতঘড়া পুরাতন নমনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা 2026। রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রা শ্রাবণ মাসের শেষ রবিবার। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবার এই নিরঞ্জন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি। গতকাল 15ই আগস্ট ছিল দেশের স্বাধীনতা দিবস এবং তারপর ঠিক আজকের দিনে হাওড়ার এই রাজপথ দিয়ে বিদায় নিচ্ছেন একে একে প্রথমে দেবী শনিচণ্ডী, তারপর পুরাতন নবনারী, তারপর নতুন নবনারী এবং সব শেষে রাজা রামচন্দ্র। সেই ছবি আপনারা বর্তমানে সরাসরি দেখছেন সেফিল টাইমসের পর্দায়। এবং ইতিমধ্যেই যেটা জানিয়ে রাখার যে আমাদের ক্যামেরার সামনে দিয়ে দেবী শেষে শনিচণ্ডীর যে প্রতিমা, সেই প্রতিমা গঙ্গা পক্ষের দিকে এগিয়ে গিয়েছে এবং আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি পুরাতন নবনারী কুঞ্জের যে প্রতিমা, সেই প্রতিমার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিমারও দর্শন মিলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেফিল টাইমস। দেখছেন সাতঘড়া পুরাতন নমনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা এবং কি বলছিল লোকটা অপেক্ষা সাতঘড়া পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমার। ধীরে ধীরে তাদের যে বিশাল আকারের নিরঞ্জন শোভাযাত্রা তা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে গঙ্গাবক্ষের দিকে এগিয়ে চলেছে।
এবং আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই আমরা সাতঘরা পুরাতন নমনারী কুঞ্জের যে বিশাল আকার প্রতিমা রয়েছে তারও দর্শন করতে পারবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শেফিল্ড টাইমসের শ্রী শ্রী রাধা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রার সরাসরি লাইভ সম্প্রচার শুধুমাত্র শেফিল্ড টাইমসে। সাতঘরা পুরাতন নমনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা সরাসরি দেখছেন শেফিল্ড টাইমসের পর্দায়। দেখছেন পুরাতন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা 2026 সালে রাজা রামচন্দ্রের নিরঞ্জন শোভাযাত্রার দ্বিতীয় প্রতিমা পুরাতন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা। এবং দর্শকদের উদ্দেশ্যে যেটা জানিয়ে রাখার, ইতিমধ্যেই ঘড়ির কাঁটা 9টা পার করে দিয়েছে। সাধারণভাবে এই সময়
পথ দিয়ে অতিক্রম করে যান রাজা রামচন্দ্র। কিন্তু এই বছর যেহেতু নিরঞ্জন শোভাযাত্রাগুলি বিশাল আকারে করা হয়েছে, একাধিক বাদ্যযন্ত্র আলোকসজ্জায় সজ্জিত হয়ে নিরঞ্জন শোভাযাত্রা অগ্রসর হচ্ছে, সেই কারণে এই বছর কোথাও গিয়ে একটু দেরি হচ্ছে। কারণ এত দীর্ঘ শোভাযাত্রা দেখতে হচ্ছে, একই সঙ্গে তার আনন্দ উপভোগ করতে হচ্ছে। প্রতিটি যে নিরঞ্জন শোভাযাত্রায় যে যে চমকগুলো করা রয়েছে তা রাস্তার দুধারের মানুষ দাঁড়িয়ে দেখছেন। সেই শোভাযাত্রার অংশ যেমন আপনারা হচ্ছেন তেমন আমরাও হচ্ছি। আপনারা সরাসরি বর্তমানে এই মুহূর্তে ক্যামেরায় দেখছেন পুরাতন নবনারী কুঞ্জের শোভাযাত্রা, সাতঘোড়া পুরাতন নবনারী কুঞ্জের 2026 সালের। দেখছেন সাতঘোড়া পুরাতন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা। এই মুহূর্তে নিরঞ্জন শোভাযাত্রায় দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ছৌ নাচ, বাঙালির ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি, সেই সংস্কৃতিও এই নিরঞ্জন শোভাযাত্রার অংশ। ছৌ নাচের যে নিউজ এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আমাদের ক্যামেরার মাধ্যমে টাইমসের পর্দায়। আর কিছুক্ষণের মধ্যেই যে পুরাতন নবনারী কুঞ্জের মাতৃ প্রতিমা বা পুরাতন নবনারী কুঞ্জের যে বিশাল আকারের রাধা কৃষ্ণের প্রতিমা তা আমাদের ক্যামেরার সামনে এসে উপস্থিত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেভেন টাইমস। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই বিশাল আকার প্রতিমা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই মুহূর্তে মহিলা টিকিট টিম রয়েছে, ঠিক যে লাইভ টিকিট টিম হচ্ছেন তারপরে, এবং এই বছরের মতো তাদেরকে বিদায় জানানো এবং থাকের বুদ্ধির মাধ্যমে তাদেরকে বিদায় জানানো হচ্ছে ভূতপূর্ব বর্ণাঢ্য নিরঞ্জন শোভাযাত্রার মাধ্যমে। এই যে প্রতিমা তা গঙ্গা বক্ষে নিরঞ্জনের পথে অগ্রসর হচ্ছে। সাতঘোড়া পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমা।
সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের মাতৃ প্রতিমা এই মুহূর্তে অবস্থান করছে আমাদের ক্যামেরার ঠিক সামনে। আপনারা সরাসরি দেখছেন সেই ছবি, সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমা এই বছর বর্তমানে আমাদের ক্যামেরার ঠিক সামনে রয়েছে এবং তা ধীরে ধীরে গঙ্গাবক্ষে নিরঞ্জনের দিকে এগিয়ে চলেছে। বাগছাড়া সাতঘরা পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন সেকেন্ড টাইমসের পর্দায়। কয়েক মাস ধরে পুজো হওয়ার পর আজ রাজপথে এই যে মূর্তি, বিশাল আকার মূর্তি এই মুহূর্তে অবস্থান করছে এবং তা ধীরে ধীরে গঙ্গাবক্ষের দিকে, নিরঞ্জনের দিকে এগিয়ে যাবে। ঠিক একদম যে মূর্তি তার ঠিক মাঝখানে অবস্থান করছেন রাধা ও কৃষ্ণ, তার নিচে হস্তির আকারে রয়েছেন নজন সখী, রাধার নজন সখী। এই নজন সখীকে, নজন নারীকে নিয়েই নবনারীর প্রতিমা, অপরূপ প্রতিমা এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন আমাদের ক্যামেরায়। অপরূপ মাতৃমূর্তি, অপরূপ রাধা কৃষ্ণের মূর্তি, সেই ছবি সরাসরি সেকেন্ড টাইমসের পর্দায়। হাওড়ার এই ঐতিহ্যবাহী প্রায় 350 বছরের পুরনো সংস্কৃতি সাক্ষী থাকছেন আপনারা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেকেন্ড টাইমস।
এতক্ষণ আপনারা দেখছিলেন বাগছাড়ার সাতভরা পুরাতন নবনারী কুঞ্জের প্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা। আমরা ফিরছি নতুন নবনারী কুঞ্জের নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে, সঙ্গে থাকুন।